বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে যে রেসিপিটি শেয়ার করছি, প্রচণ্ড এই গরমে আমরা এই রেসিপিটা চাইলে ট্রাই করতে পারি। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এই গরমের মধ্যে আমাদের শরীরের জন্য খুবই খারাপ। তাই আপনারা চাইলে লোভনীয় 1 চামচ রসুন বাটা দিয়ে আজকে আমি সজনে আলু টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো। কারণ আমরা সবাই আসলে গরমে খুবই অতিষ্ঠ হয়ে উঠেছি। কারণ অতিরিক্ত ভাজা পোড়া মশলা তেলযুক্ত খাবার শরীরের জন্য এই গরমের মধ্যে খুবই ক্ষতিকারক। অল্প মশলায় সামান্য সজনে আলু টমেটো মাছের ঝোলটা আপনারা চাইলে ট্রাই করে খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সয়াবিন তেল। প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে আজকে সজনে আলু টমেটো দিয়ে মাছের পাতলা ঝোলটা রান্না করব। আমি আগে থেকে হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছিলাম, এতে করে লবণটা মাছের মধ্যে ঢুকে। এখন মাছগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখন আমি এক এক করে কিন্তু সবগুলো মাছ আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো একটু আমি লালচে করে ভেজে নেব, এতে করে সজনে আলু টমেটো ঝোলটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি এক এক করে সবগুলো মাছই উল্টিয়ে দিয়েছি। এরকম লাল লাল করে মাছগুলো আমি ভেজে তারপরে উঠিয়ে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো উঠিয়ে একটা সার্ভিং প্লেটে সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি। আমি কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন সরিষার তেলটা অ্যাড করে নেবেন। আজকে সামান্য অল্প একটু মশলা দিয়ে জাস্ট আমি 1 চামচ রসুন বাটা অ্যাড করব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব। যেহেতু গরম পড়েছে, অতিরিক্ত মশলাযুক্ত খাবার আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এখানে 1 চামচ রসুন বাটা দিয়েছি। আমি এখানে আর কোনো বাটা মশলা ইউজ করব না। যত কম মশলা ইউজ করা যায় ততই কিন্তু ভালো হয় শরীরের জন্য। এখানে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে 2টো টমেটো আর 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা স্লাইস করে আমি টমেটোগুলো আলুর সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা একটু শক্ত, সেই জন্য আলুটাকে আগে টমেটোর সাথে কষিয়ে নেব। আর টমেটোগুলো যেন গলে যায় সেই জন্য আলুটার সাথে দিয়ে দিচ্ছি। এতে করে ঝোলটা অনেক মাখা মাখা হবে এবং কালারটা চমৎকার আসবে। আমি এখন আলুটাকে কষিয়ে নেব প্রায় 5-6 মিনিট টমেটোগুলোর সাথে ঢেকে। তা আলুটা টমেটোটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি সজনেগুলো দিয়ে দিব। আপনারা এখানে যদি টমেটো থাকে দেওয়ার চেষ্টা করবেন, না টমেটো ব্লেন্ড করেও দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিয়েছি সজনেগুলো। আমি যদিও সজনে অত একটা পছন্দ করি না, কেন জানি সজনের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না। তো আজকে সজনে যে মাছের ঝোলটা রান্না করেছি, এটা আমার ছোট ছেলে পর্যন্ত খেয়েছে। সবসময় তো ডাল দিয়ে রান্না করি, আজকে সজনে মাছের ঝোলটা চমৎকার হয়েছিল। সজনেটা আমার কষানো হয়ে গিয়েছে। আপনারা যদি পছন্দ করেন এখানে অন্যান্য সবজি দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। তার কারণ হলো এখানে আলুটা যেহেতু সজনেটার সাথে আমি যেহেতু মাছের ঝোল রান্না করছি সজনেটা দিয়ে, তো সজনেটাই ভালো লাগছে আর কি আমার কাছে। আপনারা চাইলে দিতে পারেন। তো সজনেটা কষানো হয়ে এসেছে, পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল রান্না করব সেই জন্য আমি সেই পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে সব ভুলে যাচ্ছি, যেটা যে কোনো খাবারকে স্বাদ বাড়ে সেটা দিতে ভুলে গেছি, সেটা হলো লবণ। আবারও নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রান্না করছি। টক বগিয়ে কিন্তু সজনেটা কিন্তু ফুটে উঠছে। তো এখন আমি সজনেটা দেখছি সজনেটা সিদ্ধ হয়েছে কিনা। না, সজনেটা হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। তো আমি আসলে সজনেটার কালার দেখে একটু কেমন জানি লাগছিল। সবসময় তো মশলাযুক্ত রান্না করি, তো যে কোনো রান্নাই তো কালারটা দেখে কেমন জানি লাগছিল, যে একেবারে পাতলা পাতলা দেখা যাচ্ছে। আসলে এই পাতলা ঝোলটা যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ডেকে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করছি। আমার কিন্তু সজনে আলু টমেটো মাছের পাতলা ঝোলটা হয়ে গিয়েছে। আমি 7-8টি কাঁচামরিচ দিয়েছি, এতে করে কাঁচামরিচের ঝালটা এবং ফ্লেভারটা বের হবে। আর সজনেটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু গরমের মধ্যে অতিরিক্ত ঝাল শরীরের জন্য খুব ক্ষতিকারক। এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে রেখে দেবো 5 মিনিট। আজকে সজনে আলু টমেটো মাছের ঝোল পাতলা ঝোলটা এতটাই মজা হয়েছিল, আমি নিজেও অবাক হয়েছি। ভাবছি কেমন না কেমন হবে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন। প্রচণ্ড এই গরমে অল্প মশলায় অল্প ঝালে চাইলেও আপনারা যে কোনো ধরনের রান্না করে নিতে পারেন। তো আমি তো আজকে সজনে আলু টমেটো দিয়ে মাছের পাতলা ঝোলটা রান্না করেছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে কিন্তু মাছের পাতলা ঝোলটা 1 চামচ রসুন বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ইউজ করি, শুধু জাস্ট রসুন বাটা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।